দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমা শনিবার বিকেল। নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর এ সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হলেও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ৫ বছরের বেশি সময় ধরে সিনেমাটি আটকে পড়ে আছে সেন্সর বোর্ডের নানা মারপ্যাচে। শনিবার বিকেল সিনেমাটি নভেম্বর মাসে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, আপিল করার পর এটি সেন্সর পায়, তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দিয়েছে, কিন্তু দৃশ্যগুলো রাখতে চায় সিনেমা সংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা। সেন্সরের চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। ঠিক 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা ইন্ডিয়ানকে আপনারা নিজেরা খুঁজে বের করে দেবেন। আব্দুল আজিজ আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে। আমার টেনশন থেকে বলছে, সিরিয়াসলি বলে নাই। 2016 সালে রাজধানী গুলশানের হলি আর্টিজানে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে শনিবার বিকেল। উনি যে এখানে যাবে আপনিও পিছে পিছে যাবেন, বুঝতে পারছেন? Don't share the plan with the team right now. আপনারা যাদেরকে আটকে রেখেছেন তাদের মুক্তির ব্যাপারে আপনারা কি চান? আপনাদের কি বক্তব্য বলুন তো? সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ভারতের পরমব্রত চ্যাটার্জি সহ অনেকে।